দুইটি কারণ আমরা দেখেছি। প্রথম কারণ হলো এদেশে বিগত 53টি বছর ধরে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়নি। আমরা দেখতে পেয়েছি যারা বিগত 53 বছর ধরে দেশ শাসন করেছিল তাদের মধ্যে ক্ষুধাবিরতা ছিল না, তাদের প্রতি আল্লাহর ভয় ছিল না। এই দুইটি মূল কারণেই আমরা দেখতে পেয়েছি বিগত 53 বছর ধরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারগুলো অর্জিত হয়েছিল। একইভাবে 2024 সালে জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছিল, 2024 যে বিপ্লব, বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবটাও বৃহৎ বিপ্লবে পরিণত হতে পারে যদি করে এদেশটাও কোরআন সুন্নাহ অনুযায়ী পরবর্তী সময় শাসন না হয়ে থাকে। আগামী সময়টা যদি ক্ষুধাবিরোধী লোকদের দ্বারা শাসন না হয়ে থাকে, এদের যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত না হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি আজকের যে বিপ্লব, আমরা যে বিপ্লবকে নিয়ে এখন আগামী পথ চালাতে শুরু করতে দিয়েছি, সে বিপ্লবটিও ব্যাহত হয়ে যেতে পারে। সংগ্রামের পরিস্থিতি এই 24-এর বিপ্লব বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা মনে করি নৈতিকতা বোধ সম্পন্ন জাতি গঠনের জন্য বৈষম্য মুক্ত সুশাসন ও ন্যায় বিচার সম্পন্ন একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এই দেশের মানুষকে কোরআন সুন্নাহকে লালন করা প্রয়োজন। আর এই জন্যই আমরা বলি কোরআন সুন্নাহর অনুসরণ এই ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহর অনুসরণ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি আজকের সমাবেশে সকল জায়গায় সুন্নতের গড়গড়ি। আমরা দেখতে পাচ্ছি পুরো সমাবেশের মধ্যে দাড়ি টুপিওয়ালা, এর প্রধান কারণ হচ্ছে এই দাড়ি টুপিওয়ালা এখানে যারা রয়েছেন প্রত্যেকে কোরআন সুন্নাহকে পূর্ণ অনুসরণ করছেন। আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। কোরআন সুন্নাহকে সামনে না রেখে ক্ষুধাবিরোধী শাসন প্রতিষ্ঠা না করা হলে আগামীর এই যে বর্তমানে যে বিপ্লব সম্পাদিত হয়েছে এই বিপ্লবটিও ব্যাহত হতে পারে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো এই বিপ্লবকে ফলপ্রসূ করার জন্য আগামীর বাংলাদেশ একটি কোরআন সুন্নাহ অনুযায়ী ক্ষুধাবিরোধী শাসনের মাধ্যমে পরিচালনা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ।